ভাই মানুষ কষ্ট পাইলে নষ্ট হয়ে যায়, কিন্তু আমি নষ্ট হইতে চাই না। হোটেলে কাম করি নাই, দেশে গেছিলাম গা, বাদে আইনা বাদে বাদাম বেচার ব্যবসা দিচ্ছি। আমি এখনো পড়াশোনা করি, কিন্তু এইবার পরীক্ষা দিতে পারি নাই। পড়াশোনা করার ইচ্ছা আছে, মানে যে সময় কাম করতাম না ওই সময় করতে মন চাইতো না, না করতে মন চা। পড়াশোনা না করলে এই দুনিয়ায় কোনো দাম নাই। এই দুনিয়ায় যার পড়াশোনা আছে তারই দাম আছে। আপনার পড়াশোনা নাই, আপনি কোনো জায়গায় কোনো কিছু করতে পারবেন না। ছোট ব্যবসা করতে গেলে টাকা যদি না গুনতে পারি তাহলে কোনো ব্যবসার লাভ নাই। তো এর জন্য পড়াশোনা আমি করবো। বাদাম বেচা রাইতে যে মাঝে মাঝে পড়াশোনা করি, এটা আমার নেশা। হ্যাঁ, পড়তে আমার অনেক ভালো লাগে। বাদাম বেচা যেরকম ধরেন রাইতের 11টা বাজে শেষ হয়, তার বাদে আমি যাই বাত মুখ খাইয়া রাইতে 1-1.5 ঘন্টা পড়ি, পড়ে আবার ঘুমাই পড়ি। সকালবেলা ওইটা আবার আইসা পড়ি। আমি এই বছর শেষে যে পরীক্ষা দিতে হয় তাই আমি পড়ি। আমার বাবা আছে, মানে সে আমাকে 12 বছর আগে সাইরা চলে গেছে। মানে যে সময় আমার জন্ম হয়েছে তার 2 বছরের সময় আমি কথা বলতে পারি না, মানে একটু বুঝি যে সময় ওই সময় চলে গেছে। আর আমার মা আমার এই 2 বছর তো চলে গেছে। আমার মা আরেকটা বিয়ে করছে আমাদের দেশে, আমার বাবা নোয়াখালী বিয়ে করছে। বাবা মা আমার থাইকাও যে নাই, এটা ভাই আমার অনেক কষ্ট লাগে। মানে যেরকম ধরেন অনেকের বাবা মা রাস্তা দিয়ে যে সময় আইটা তাদের লইয়া যায়, এটা আমার দেখলে অনেক কষ্ট লাগে, কিন্তু আমি কিছু কইতে পারি না। তো কারণ আমি আমার বাবা মার কাছে যাইতে চাইলেও যাইতে পারবো না। আমি যদি নামাজ পড়ে দোয়া করি যে আমার বাবারে আল্লাহ আমার কাছে ফিরাই দাও, তাহলে যে আমার ওই ঘরের আমার মায়ের যে 2টা সন্তান হয়েছে তাদের কি হবো? আমি তো বড় হয়ে গেছি কোনো ভাগে, কিন্তু এগর তো কষ্ট হইবো না। তাই আমি আর কোনো কিছু ভাবি। বাবা গেছে গা, যাক গা, এটা সমস্যা নেই। না, আমার কোনো আফসোস নাই। মানে আছে, মানে রাইতে ঘুমাইতে গেলে কষ্ট লাগে। মানে মনে হয় যে বাবা মার সাথে যদি ঘুমাইতাম ভালো লাগতো। অনেকের বাবা মা ঘুমায় বাবা মার সাথে। আমার বাবা থাকলে আমাকে আজকে সাইকেল করে নিয়ে স্কুলে দিতে যাইতো, না হলে আমার সাথে ঘুরতে যাইতো, আমারে কিছু কিনা দিত। তার বাদে আমি খেলাধুলা করতাম। আমার বাবা আমারে কইতো যে না, খেলাধুলা করলে দুঃখ পাবি, বাদে খেলবি। বা আমার বন্ধু বান্ধব সবার একসাথে আমার বাবা আড্ডা দিত। কিন্তু আমার বাবা নাই। তো এগর বাবা এগরে লইয়া কিছু হইলে শাসন করে, কিন্তু আমার তো আর কেউ শাসন করে না। ছেলে যদি সারাদিন না খাইলে তো তার বাপ মা তার ডাক দেয়, খাবার লেগে ডাকে আনে, কিন্তু আমার আর কেউ ডাক দেয় না। আমি সারাদিন না খাইলে নাই, আর সারাদিন খাইলে গিয়ে না খাইলে গিয়ে আমার ওই একই না। আমি এটাই ভাবি যে আমার কেউ ডাকতে হয় না। আমি যদি নাও খাই, কেউ আমার ডাকও দেয় যে খাইলাম না কেন। আমার আম্মু আমারে 2 মাস আগে একবার ফোন দিছিল, আমারে কয় হেগর যাইতে না, যদি আমি মইরাও যাই তাও হেগর বাড়িতে যদি আমার লাশ না যায় না। আমার এই পৃথিবীতে আমার ফুবা আর ফুবু ছাড়া আমার তার কেউই নেই। আমার ফুবা ফুবু তার সন্তানের মতো নিয়ে ভালোবাসে। তারা যদি 1 পিস গোস্ত খায় আমার 2 পিস দেয়। যদি তারা 10 টাকার জিনিস কিনা খায় আমার 20 টাকার কিনা খাওয়ায়। মানে সবকিছু আমার বেশি বেশি দেয়। আমি তো আর সারা জীবন বাদাম বেচতে চাই না। আমার 2-3টা স্বপ্ন আছে, আমি আমার ফ্যামিলির দেখবো। আমি যদি জীবনে বাদাম বেচা যদি কিছু করতে পারি, তো নিজের ব্যবসা করবো, তাও মানুষের করবো না। কারণ আমি সারা জীবন কষ্ট পাইছি, আমি অন্যের কাছে যাবো, হে আমার গালি দিব, মুখ করবো, আমি এইসব সহ্য করতে পারবো না। কারণ আমি সারা জীবন এইসব শুনছি, আমি আর শুনতে চাই না। আমার বাপ মা আমার সাইরা ছুঁয়া চলে গেছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কিন্তু আমার পোলাপানটা আমি এই কষ্ট দিব না। তাদেরকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতে দিব না। তাদেরকে আমি বুঝতেও দিব না যে তাদের বাপ মা কি জিনিস। তাদেরকে আমি এমন ভাগে রাখবো যে তারা আমার যদি মনে করে তাদের বন্ধুর মতো। আমি যেরকম কষ্ট পাইছি, আমি চাই না অন্য কোনো সন্তান এরকম কষ্ট পায়। বড় হয়ে যদি আমার সামর্থ্য কোলায়, তাহলে আমি একটা ইতিমখানা খুলবো। বাদাম বোট